শুভ সকাল বন্ধুরা। তো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো, আর আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো চলে আসলাম আর একটি নিউ ব্লগ নিয়ে। আমি মল্লিকা, আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে 5টা। তো ওইদিকে আমার ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে, থালগুলোও মেজে নিয়েছি। তো এখন আমি গোয়াল ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। গোয়ালঘর পরিষ্কার করার পরে আমি স্নান করে নিয়েছি। তো স্নান টান করে একবারে রেডি হয়ে নিয়েছি, আর এখন আমি কাপড়গুলো রোদে মেলে দিচ্ছি। আর যেদিন আমি গোয়ালঘর পরিষ্কার করি তো সেদিন আমাকে স্নান না করলে ভাল লাগে না। তো অনেকজনই আছে যে মানে গোয়ালঘর পরিষ্কার করার পরে স্নান করে না। মানে আমাদের গ্রামেরই অনেকেই আছে এরকম, যে মানে গোয়ালঘর পরিষ্কার করে দিলে আমরা স্নান করলো না, তো কেমন যেন নিজেকে লাগে। তো সেই জন্য আমি যেদিন গোয়ালঘর পরিষ্কার করি তো সেদিন আমি স্নান করে নিই। তো আমি স্নান টান করে দেখো আমি এখন পুজো করছি। তো তুলসী গাছের গোড়ায় আমি জল ঢালছি। তো বন্ধুরা তোমরা ব্লগটা দেখতে থাকো। পুজো টুজো করে দেখছিলাম যে ছাগলগুলো রোদের মধ্যে ছিল, তো সেই জন্য ছাগলগুলোকে আমি বাগানের মধ্যে ছেঁড়ার মধ্যে এখানে বেঁধে রেখে দিব, আর কিছুটা ঘাস দিয়ে দিব। আর মেয়ে কিন্তু খুব কান্না করছে। তো দেখো কান্না করতে করতে বসে যাচ্ছে, আর যে পরিমাণে গরম করছে তো সেই জন্য ওকে স্নান করিয়ে দিতে হবে। আর স্নান করার জন্য কান্না করে স্নান করে দিলে অবশ্য ঘুমিয়ে যাবে। তো দেখো বন্ধুরা, তো আমি ঘাস দিয়ে দিলাম। তো এদিকে ঘাস টাস দিয়ে আমি রান্নাঘরে চলে আসলাম। তো দেখো আজকে ভাবছিলাম যে কী রান্না করব। তো বাড়িতে সেরকম সবজি ছিল না, তো পাট শাক নিতে গেছিলাম জমিতে, তো পাট শাক নিয়ে এসেছি। তো আজকে এটাই রান্না করব। তো তোমরা ব্লগটা দেখতে থাকো বন্ধুরা। তো আলু ভাজা করে নিয়েছি, আর হচ্ছে পাট শাক দিয়ে মসুর ডাল করেছি। দেখো ডাল করে নিয়েছি, আর তো ভাত তো রয়েছে। তো খাওয়া দাওয়ার পরে একটুখানি দুপুরবেলায় শুয়েছিলাম, মেয়ে ঘুমিয়েছিল, তো আমি একটু শুয়ে পড়েছিলাম। তো এখন বাজে 2টো। তো এখন ছেলেকে স্কুলে নিতে যাচ্ছি। তো দেখো আর কি পরিমাণে রোদ উঠেছে দেখতে পাচ্ছ, আর মনেই হচ্ছে না যে যাই স্কুলে ছেলেকে নিতে। মানে গরমের ওটে নিয়ে যাওয়ার ইচ্ছা করে না। আর এইদিকে দেখো ভুট্টা শুকাতে দেওয়া হয়েছে, তো এগুলো ভুট্টা মারানো হয়েছিল, এখানে শুকাতে দিয়ে দিচ্ছি। আর দেখো এটা হচ্ছে আয়ুষের স্কুল, ওই যে দেখো 3তলা স্কুল, আর সবাই এখন গার্জেনগুলো নিতে যাচ্ছে বাচ্চাদেরকে। আর এটা হচ্ছে ভিতরে, স্কুলের ভিতরে, ওই যে দেখো এখন সবাই প্রার্থনা করছে। আর যে মহিলাটা বের হচ্ছে, তো এখন যারা আগে থেকে গার্জেনগুলো আসে নিতে, তো ওরা ওখানে সবাই ফ্যান ট্যান আছে, তা হাওয়া টাওয়া খায়। তো দেখো আমরা টোটোতে করে চলে আসছি বাড়িতে, আর আয়ুষ টোটোতে বসে আছে সামনে আর আমি পিছনে। তো দেখো, তো ছেলেকে নিয়ে বাড়ি আসার পরে তো দেখো ফুচকা খেতে বসে গেছি। আর অনেকগুলো ফুচকা নিয়ে এসেছিলো আমার দেওয়ার, তো আমাকে কিছুটা দিয়ে দিচ্ছে। তো সবাই ওরা রান্নাঘরের ওইদিকে খাচ্ছে, তা আমি ভাবলাম যে আসো সবাইকে মিলে ভিডিও করি। তো ওরা বলছে না আমরা ক্যামেরার সামনে আসবো না, লজ্জা পাচ্ছে, সেই জন্য তো আমি একাই দেখো এখানটায় বসে বসে খাচ্ছি। তো ফুচকা টুচকা খাওয়ার পরে দেখো ছাগলগুলোকে ঘাস ছিল না, তো ছাগলগুলোকে ঘাস দিয়ে দিচ্ছি। কি করছো মা তুমি এখানে? হ্যাঁ উরি বাবারি, তুমি ওখানে উঠবা? বাবা তুমি উঠে গেলে ওখানে? বলো আছো আছো, বলো আছো আছো, বলো আছো। হ্যাঁ বলো আছো। তুমি টোটো ড্রাইভার হবা?
হ্যাঁ সোনামা, তুমি টোটো ড্রাইভার হবে গো? কই দেখি দেখি মুখটা দেখি, এদিকে মুখটা দেখি। উই বাবালি, গাড়ি চালাচ্ছে রে। গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো আমি এখন হচ্ছে আগে জল ছিটিয়ে দিয়ে দিয়েছি উঠানের মধ্যে, আর ধুলো উঠছিল ঝাড় দিতে দিতে, তো সেই জন্য জল ছিটিয়ে দিয়েছি। তো এখন ঝাড় দিয়ে দিচ্ছি। ঝাড় টাড় দেওয়ার পরে তারপরে আয়ুষের বাবা এসেছিলো, তো তারপরে মানে সারাদিন তো ভাত খাইনি, আর বিকালবেলায় এসে ভাত খেলো। তো সেই বাসনপত্রগুলোই এখন আমি মেজে নিচ্ছি। সন্ধ্যাবেলায় সন্ধে দিয়ে তারপরে আয়ুষকে পড়াতে বসেছিলাম, 2 ঘন্টার মতো পড়ালাম। তো বলছে যে মা আমি সুজি খাবো, তো সুজি বানিয়ে দাও। তো সেই জন্য সুজি বানিয়ে দিচ্ছি, আর একদিকে ভাত চাপিয়ে দিয়েছি। তো এখন আলু সিদ্ধ ভাত চাপিয়ে দিয়েছি, আর দুপুরের তো তরকারি আছে, তো সেগুলো দিয়ে হয়ে যাবে আজকে রাত্রে খাবারটা আর কি। আর আয়ুষের স্কুলটা তো তোমাদেরকে আগে আজকে দেখিয়ে দিলাম। তারপরে হচ্ছে ওদের স্কুলে না কি বলবো, আর কয়েকদিন পরে ছুটি হয়ে যাবে। আর এত যে পরিমাণে গরম পড়েছে না, তো সে বাচ্চারাও স্কুলে যেতে চায় না, তো সেই জন্য ছুটি হওয়াটাই ভালো। আর ওই স্কুলে সকালে স্কুল হয় না, বেশ সব সময় মানে 12 মাসেই 10টার দিকেই হয় আর কি স্কুল, 10টা-11টার দিকেই। তো সেই জন্য ওদের 5 দিন পরে আর কি ছুটি হয়ে যাবে। আর আজকের ভিডিও তোমাদেরকে কেমন লাগলো বন্ধুরা? তো ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। তো আজকের মতো এখানেই, সবাইকে টাটা।